আজকে সিম তুলবো। আজকে যাক সকাল সকাল রোদটা ভালো বেরিয়েছে, ঠান্ডাটা একটু কম লাগছে। এই রোদটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, মনে হচ্ছে যেন এখানেই বসে পড়ি। তাড়াতাড়ি চলো, আজকে বাগানে অনেক কিছু সবজি তুলতে হবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে বাজার থেকে শীতের এক জোড়া ইলিশ আনা হয়েছে। তো শীতের ইলিশের আসল স্বাদ পেতে গেলে শীতের সবজি দিয়ে কিন্তু রান্না করে খেতে হবে। আমাদের বাগানে অনেক নরম কচি কচি ওলকপি আছে, ওলকপি তুলে আজকে ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছের যে মাথা দুটো পাওয়া যাবে, ওই মাথা দুটো দিয়ে ওলকপির যে ডাঁটা থাকবে ওই ডাঁটা চচ্চড়ি করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ইলিশ মাছের মাথা দিয়ে ওলকপির ডাঁটা তো হ্যাঁ, হেভি লাগবে। আর ওলকপি ডাঁটাতে আরো অনেক রকম সবজি দেব। বাগানে যা আছে সিম আছে, এই দেখুন এখানে বেগুন আছে, মূলো আছে, সবই তুলবো। প্রথমে বেগুন তুলে নিই, আর বাদ বাকি সবজি সব ওই দিকেই আছে। এই দেখুন বন্ধুরা, এই বেগুনের জাতটা সম্পূর্ণ আলাদা। ফুলটা দেখুন সাদা, আর বেগুনটা দেখুন একদম নরম কচি বেগুন। এটা একটু লম্বা, হ্যাঁ একটু লম্বা, একটু সরু সরু হয় এই বেগুনগুলো। দেখো কি সুন্দর সর্ষে ফুলটা ফুটে আছে। সর্ষে ফুল এবার কদিন পরে তো কাজে লাগবে। পেয়েছো বেগুন? এই যে একটা পেয়েছি, তুলে নাও। এই যে দেখো। এবারে ওই দিকে আছে, ওই দিকে যাব। অনেক বেগুন গাছ লাগানো হয়েছে জানো এবছর। এই দেখো ওইদিকে সিম আছে, কিন্তু বেশ ভালো হয়েছে। আর মূলোটা পরে তুলবো, আর ওলকপি তুলে নিয়ে জানো। চলো, এই যে ওলকপি বাগানে ঢুকে পড়লাম। প্রচুর বড় বড় ওলকপি হয়েছে। আর ওই যে ওখানে সিম গাছ, বোন সিম তুলে নাও, আমি ওলকপিগুলো তুলে নিই জানো। আচ্ছা চলো, না নিয়ে যাও, ঠেকা নিয়ে যাও। এই দেখুন এখনো নয় পাতাতে শিশির লেগে রয়েছে, এই দেখেছেন। এই ওলকপিটা আগে নেব। এই দেখুন একটা ওলকপি তুললাম, আর ওইখানে আর একটা বড় ওলকপি আছে, ওইটা তুলে নেব এবার। এই যে এখানে কত সিম হয়েছে, এই যে একবারে এক থোকা সিম, সবগুলোই তুলে নেব। হ্যাঁ হ্যাঁ, দেখো না একদম থোকা থোকা সিম হয়ে আছে। বেশি তুলিও নি, যতটা লাগবে দেখে তুলো, গাছের সিম থাক। যখন খাওয়া হবে তখন তোলা হবে বলো। টাটকা টাটকা। এইটা আবার সব থেকে বড় জানো বোন। বাবা কত করে মাটি উঠেছে, কত শিকড় চালাছিল গো। বড় ওলকপি তো ওই জন্য একটু বেশি শিকড় ছেলে দিয়েছে। আর একটা ওলকপি তুলে নেব। এই যে এই দেখুন বন্ধুরা, এই 3টে ওলকপি হলে হয়ে যাবে। আর ডাঁটাও অনেক বেরোবে কিন্তু। সিম কিন্তু খুব ভালো হয়েছে এবছর। হ্যাঁ ভালোই সিম। এনা ওলকপিগুলো ধরো, আমি কটা মূলো তুলে নিয়ে আসি। সিম তোলা হয়ে গেছে, আর তুলতে হবে না, মূলো ওই দিকে আছে, ওই যে ওই দিকটায় আছে অনেক বড় বড় মূলো। এই দেখুন, তাও আবার একদম ভেঙে গেল একটু। ওইখানে আর একটা মূলো আছে, তুলে নেব। এই মূলোটাও পেছন দিকটা দেখুন ভেঙে গেল। এইটা আমি গোটাই তুলে ছাড়ব। এই যে এইগুলো হলেই হয়ে যাবে। সুন্দর লাগছে সর্ষে ফুলগুলো। আমার হাতে সিম, বেগুন, ওলকপি, বৌদির হাতে ওই যে মূলো। হ্যাঁ চলো এবার রান্নাঘরে গিয়ে কাটাকাটি পালা। তোমরা সবাই মিলে আজকে সবজি কাটবে। এই যে বড় বড় দুটো ইলিশ মাছ আর বটি নিয়ে চলে এসেছে। আজকে যে একসঙ্গে ঢুকে পড়লাম রান্নাঘরে। বড় ইলিশ। ওলকপির ডাঁটাগুলো আমি ভেঙে নেবো এবার। ডাঁটাগুলো খুব নরম, খেতে খুব ভালো লাগবে। এই যে এবার আমি আলু আর সিমগুলো সব কেটে নেব। এই যে একদম রূপবতী ইলিশ, এক একটার ওজন 500 গ্রামের বেশি হবে। আর এরকম সাইজের ইলিশ সচরাচর শীতকালে পাওয়া যায় না, খেতে দুর্দান্ত লাগবে। ইলিশ মাছটা কেটে দেখি ডিম হয়েছে কিনা, মনে হচ্ছে ডিম হয়ে গেছে জানো। আঁশগুলো আগে ভালো শাড়ি কিনবো। যাই হোক, নদীর ধারে বাস বলে নদীর ইলিশগুলো বেশ খেতে পারতেছি। শুধু ইলিশ, কত রকমের নদীর সব রকমই মাছই খাওয়া যাচ্ছে ভালো। এই যে 2 ফিটের আঁশ বেশ ভালো করে ছাড়ানো হয়ে গেল। এবার মাছ কেটে নেব।
মাছটার কি সুন্দর তেল হয়েছে দেখুন। প্রত্যেকটাই রিং পিস করব, পেটি বার করব না। এই হচ্ছে রিং পিসের সাইজ। শিকড়টাকে কেটে বাদ দিয়ে দেবো। একদম নরম। আপনারা নিশ্চয়ই এতদিনে সবাই জেনে গেছেন ইলিশ মাছ কাটার সময় এই যে লেজের দিকটা এভাবে কোনা করে একটু কেটে বাদ দিয়ে দিতে হয়। এই যে এবার এই ইলিশ মাছটা কেটে নেব। এই যে এবার আমি ডাঁটাগুলো কেটে নেব। ফুলকপিগুলো এই সাইজ করে কেটে নেবো। এই যে এরকম করে কেটে নেব। এই মাছটারও আঁশ ছাড়ানো হয়ে গেল খুব ভালো করে। এই যে আমাদের কাটাকুটি তো হয়েই এলো। ওলকপি খুব বেশি দেওয়া দরকার না, ওগুলো হলে হয়ে যাবে বোন। তো বন্ধুরা এই দেখুন দুটো ইলিশ মাছ কাটা হয়ে গেল। এই যে এক থালা হয়েছে। আর এই যে অনেক রকম সবজি আমারও কাটা হয়ে গেছে। দাও দাও আমি ধোয়া শুরু করি, তোমরা আসো। আজকে আমি আর বোন দুজনে মিলেই শুরু করি নাকি? হ্যাঁ। সর্ষের তেল। আজকে দুটো রান্নাতেই সর্ষে লাগবে। এক বাটি সর্ষে নিয়েছি। সর্ষে ইলিশ মাছে আর ইলিশ মাছের মাথাতে লবণ হলুদ খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। চাঁদার কৌশিকদা কখন আসবে? আসবে একটু পরে। রান্না করো না, ঠিক এসে পড়বে। গরম গরম খেতে হবে না শীতকালের বেলায়? ইলিশ মাছগুলো খুব হালকা করে ভেজে নেব। ইলিশ মাছের পিসগুলো শুধু তেলে এপিট ওপিট নেড়ে নিলেই হয়ে যাবে। ওই ইলিশ মাছের তেল দিয়ে আলু মাখা দিয়ে ভাতটা খেতে কেমন লাগবে বলো? গরমে যেন ওটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তেল তুলে রাখবে একটু। এই দেখুন মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। এই মাছগুলো একই রকম ভাবে ভেজে নেব। এবার পোস্তটা বেটে নেবো। পোস্ত এই মাছগুলোও ভাজা হয়ে গেল। এই যে গরম গরম এক থালা ইলিশ মাছ ভাজা হয়ে গেল। এই যে বোন বললো ইলিশ মাছের তেল রেখে দিতে, তাই একটু তেল রেখে দিচ্ছি। অনেকটা তেল বেরিয়েছে। ওই তেলে ইলিশ মাছের মাথাগুলোও ভেজে নেব। এই যে ইলিশ মাছের মাথাগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একটু তেল দেব। এই যে এখানে মূলো, আলু, ওলকপি, বেগুন আর শিম নিয়েছি, সব একসঙ্গে কড়াতে দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো,
ইলিশ মাছের যে তেলটা মাথাটা ভাজতে বেরিয়েছে না, ওই তেলে এই রান্নাটা করে ফেলবো। হেভি লাগবে খেতে। চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। বৌদি একটু তো পরির কাছে গেল, আমি একটু দেখছি, ওই জন্য সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা নরম ডাঁটাগুলো দিয়ে দেবো। আর একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। পরীকে চান করিয়ে খাইয়ে চলে এলাম। বোন তো এদিকে অনেকটাই এগিয়ে দিয়েছে, এই তো হয়েই এলো, সব কিছু ভাজাভুজি হয়ে এসছে। এবার ঢেলে নেব। মশলা কষে দিয়ে দিলেই হবে। এই যে এবার ঢেলে নেব। সর্ষের তেল, 5 ফোড়ন দেব, শুকনো লঙ্কা দেব, হলুদ গুঁড়ো। এই যে এবার সর্ষে বাটা দিয়ে দেব। জল। এবার ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। একটু লঙ্কা গুঁড়ো দেব, লবণ, এবার ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। এবার ইলিশ মাছের মাথা আর সবজি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে। এই যে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর সবজি তো ভাজার সময় সেদ্ধ হয়ে আছে, কম করে একটু জল দেব, চচ্চড়ি তো তাই একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। এই যে চাপা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। চাপা খুলে এবার একটু নেড়ে নেব। সব কিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে ওলকপি ডাঁটা রান্না হয়ে গেল। ওলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করার আগে ওলকপিগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, কেটে দিয়ে রাখা দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দেব। ও বোন, ওলকপির কি রান্না খেতে সব থেকে বেশি ভালো লাগে তোমার? ওলকপির সবই, ওলকপি ভাজাও খেতে ভালো লাগে। শীতকালে নানা রকম সবজির সাথে সাথে কিন্তু অনেক রকম ফুলও হয়, তাই না? শীতকালের এইটাই মজা। হ্যাঁ, ফুল ফল পুরো ভর্তি, তাই নয়? ওলকপিগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। ফোড়নে আমি কালো জিরে দেব। এবার দেব সর্ষে বাটা, পোস্ত বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষে নেব। এই অবস্থায় দেখলে মনে হবে যেন আলু, কিন্তু এইগুলো ওলকপি। ভেজে রাখা ওলকপিগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে ওলকপিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো।
এই যে সুন্দর করে জল ফুটে গেছে, ওলকপি তো সেদ্ধ হয়ে আছে, ভেজে রাখা ইলিশ মাছগুলো এবার দিয়ে দেবো। আজকের মতো দুটো রান্না হয়ে গেল, ওলকপি দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেল, আর ইলিশ মাছের মাথা দিয়ে ওলকপির ডাঁটা রান্না। এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি। বাড়িতে শাক ভাজা হয়েছিল, শাক ভাজা আর ভাত আগে থেকেই দেওয়া হয়ে গেছে। আজকে রান্নার কালারটা দেখেছেন কিরকম এসছে? হ্যাঁ গো, তোমরা একটু ধীর গতিতে খাও, আমাকে মাছটা তুলতে দাও। আগো এই ডাঁটাটাই এত সুন্দর হয়েছে আর থাকা যাচ্ছে নি। ডাঁটার তরকারি এত ভালো, তো মাছ তো আরো ভালো হবে মনে হচ্ছে। ওলকপির ডাঁটা চচ্চড়ি দারুণ হয়েছে। হ্যাঁ কৌশিক দা, ইলিশ মাছটা খেয়ে ফেলো এবার। আগে থেকে তো এই ডাঁটা চচ্চড়ি আমি খাওয়া শুরু করে দিয়েছি। একদম আলুর মতো সেদ্ধ হয়ে গেছে ওলকপিগুলো। এই যে একটু ডাঁটা খাই। ইলিশ মাছ এই যে ইলিশ মাছ, দারুণ স্বাদ। ইলিশ মাছটা ঝোল, তার সাথে তেল দিয়েছি, ব্যাপক লেগেছে খেতে। আমি আবার ভাত নিলাম অনেক। চাকাটার স্বাদ পেয়েছে বললে, যেটা খেয়ে দেখো। লেজা লেজা খেলে আবার রাজা হয়ে যাবে না তো? হ্যাঁ হ্যাঁ, আজকে দাদুর বদলে তুমি বললে কথাটা। দারুণ লাগছে, শীতের ইলিশের আলাদা স্বাদ। আজকে ইলিশ মাছের কিন্তু কোনো কিছু বাদ দেওয়া হয়নি, মাথা থেকে শুরু করে ইলিশ মাছ ভেজেছি, সেই তেলটাও খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।